বন্ধুরা, রুদ্ধশ্বাস সেমিফাইনাল, ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক জয় এবং অস্ট্রেলিয়ান মহিলা দলের হার। আর ম্যাচ শেষে এক অদ্ভুত এবং চমকে দেওয়ার মতো ঘটনা। ভারতীয় মহিলা দলের কাছে সেমিফাইনাল ম্যাচে হারার পর কেঁদে ফেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। তবে এখানেই শেষ নয়, কান্নার মাঝেই তিনি তার বয়ানে এমন কিছু বললেন যা শুনে অবাক পুরো ক্রিকেট বিশ্ব। চলুন দেরি না করে দেখে আসি ভারতীয় মহিলা দলের কাছে ম্যাচ হারার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক তিনি তার বয়ানে কি বলেছেন। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার সেই বক্তব্য শোনার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনাদের কি মনে হয়, ভারতীয় মহিলা দল কি পারবে এইবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। নকআউট ম্যাচের উত্তেজনায় স্বাগত। দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়। অধিনায়ক এবং উইকেটকিপার অ্যালিসা হিলি মাত্র 5 রানে কে গৌডের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু এরপরই শুরু হয় অজিদের প্রতিরোধ। ক্রিজে আসেন ববি লিচফিল্ড এবং এলিস পেরি। এই জুটি ভারতীয় বোলারদের শাসন করতে শুরু করেন। লিচফিল্ড প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। অন্যদিকে পেরি ধরে খেলে ইনিংসকে এগিয়ে নিয়ে যান। লিচফিল্ড তার দুর্দান্ত ফর্ম বজায় রেখে মাত্র 93 বলে 111 রানের এক অসাধারণ সেঞ্চুরি করেন। তার ইনিংসে ছিল 17টি চার এবং 3টি বিশাল ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন এলিস পেরি। তিনি 88 বলে 77 রানের একটি মূল্যবান ইনিংস খেলেন, যাতে 6টি চার ও 2টি ছক্কা অন্তর্ভুক্ত ছিল। এই দুজনের বিশাল জুটিতে অস্ট্রেলিয়া বড় স্কোরের ভিড় পেয়ে যায়। মাঝপথে বেথ মুনি 22 বলে 24 রানে এসে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে আসল ঝড়টা আসে অ্যাশলে গার্ডনারের ব্যাট থেকে। তিনি ক্রিজে এসেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন। গার্ডনার মাত্র 45 বলে 4টি চার ও 4টি ছক্কার সাহায্যে 63 রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। শেষ দিকে তাহলিয়া ম্যাকগ্রা 7 বলে 12 এবং কিম গার্ড 17 বলে 17 দ্রুত কিছু রান যোগ করেন। যদিও ভারত শেষ দিকে পরপর কয়েকটি উইকেট তুলে নেয়, যার মধ্যে কয়েকটি রান আউট ছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 49.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 338 রানের এক বিশাল স্কোর খাড়া করে সেমিফাইনাল জেতার জন্য ভারতের সামনে 339 রানের কঠিন লক্ষ্য। 339 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা কিন্তু আশানুরূপ হয়নি। ওপেনার শেফালি ভার্মা 5 বলে 10 রানের একটি ছোট্ট ঝোড়ো ইনিংস খেলে কিম গার্ডের বলে এলবিডব্লিউ হন। কিছুক্ষণ পরেই ফর্মে থাকা অপর ওপেনার স্মৃতি মান্ধানাও কিম গার্ডের শিকার হন। উইকেটের পেছনে অস্ট্রেলিয়ান দল আগামী বছর পর্যন্ত আর কোনো আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে চায় না। আমরা ফিরবো যখন ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুত হব। আজকের হারটা আমাদের জন্য একটা বার্তা, অন্যান্য দলগুলো এখন আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। অবিশ্বাস্য ঘোষণা করলেন তারা সাময়িকভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে চান। ভারতীয় মহিলা দল এখন আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে। এই মন্তব্যটি এখন ক্রিকেট বিশ্বের প্রধান খবর। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক প্রকাশ্যে বলছেন তারা ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো হরমনপ্রীত কৌর। এই দুজন মিলে শুধু ইনিংসের হালি ধরেননি, বরং পাল্টা আক্রমণ করে অস্ট্রেলিয়ান বোলারদের উপর চাপ সৃষ্টি করেন। দুজনেই নিজেদের অর্ধশতরান পূর্ণ করে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন। জেমিমা রদ্রিগেজ 92 বলে 10টি চারের সাহায্যে 84 রানে অপরাজিত আছেন এবং তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন হরমনপ্রীত কৌর। তিনি 81 বলে 9টি চার ও 2টি ছক্কার সাহায্যে 83 রানে ব্যাট করছেন। এই মুহূর্তে ভারতের স্কোর 33.4 ওভারে 2 উইকেটে 218। এই দুই ব্যাটারের দুর্দান্ত জুটিতে ভারত সেমিফাইনালে জয়ের স্বপ্ন দেখছে এবং ম্যাচটি এখন পুরোপুরি উপস্থিত সেই মুহূর্ত। কান্নার মাঝেও তিনি কি 83 রানে ব্যাট করছেন। এই মুহূর্তে ভারতের স্কোর 33.4 ওভারে 2 উইকেটে 218। এই দুই ব্যাটারের দুর্দান্ত জুটিতে ভারত সেমিফাইনালে জয়ের স্বপ্ন দেখছে এবং ম্যাচটি এখন পুরোপুরি উত্তেজনায় ভরা। আর ভারতীয় মহিলা দল এই ম্যাচটি জয় করে নেয়। অবশেষে সেই মুহূর্ত, কান্নার মাঝেও তিনি কি বললেন